আজকে একটা মজাদার রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই রেসিপিটা নেওয়া একজন শেফের কাছ থেকে। প্রথমে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া এবং সামান্য একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিয়েছি মাছটাকে। ঠিক সেম প্রসেসে আলুটাকে এভাবে কেটে মাখিয়ে নিয়েছি 10 মিনিট। 10 মিনিট রাখার পরে এখন আমি এটাকে ফ্রাই করার জন্য চলে আসলাম। সামান্য একটু তেল দিয়ে আমি আলুটাকে সুন্দরভাবে 50% ফ্রাই করে নিব। কারণ আলুটা আপনি ফ্রাই করলে খাবারের টেস্ট আরও বহুগুণ বেড়ে যায়। আমার আলুটা ফ্রাই করা হয়ে গেছে। এখন সেম তেলের ভিতরে এখন আমি মাছটাকে ফ্রাই করে নিব। আর এই মাছটা হচ্ছে আমার বোয়াল মাছ। আপনার ইচ্ছা করলে রুই মাছ, তেলাপিয়া মাছ, বোয়াল মাছ যেকোনো মাছ দিয়ে আপনারা করতে পারবেন। আর এই মাছটাকে আমি মাখিয়ে রাখার কারণে মাছের টেস্ট আরো বেশি বেড়ে যায়। আর মাছটা আমি খুব ভালোভাবে 2 পিঠই ভালোভাবে ভেজে নিব, ব্রাউন কালার করে নিব। যে দেখুন আমার প্রথম পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে আমি নিচের পিঠটাও দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে ব্রাউন কালার হয়ে যায়। আর মাছটা ভাজা হলে মাছটা দেখতেও সুন্দর লাগে, খাবারের টেস্টটাও বেড়ে যায়। আর এখন আমি চলে আসলাম এটা রান্না করার জন্য। আমি একটা প্যানে বেশ খানিক তেল দিয়েছি, প্রায় 2-3টা মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ করে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ করে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো যেন আদা রসুনের গন্ধটা না থাকে। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে চলে আসবে, আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি সেই ফ্রাই করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটাও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এখানে যেহেতু আমার আস্ত টমেটো ছিল না আমার কাছে, আপনাদের কাছে যদি আস্ত টমেটোটা থাকে আপনারা সেটা ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে আপনাদের ঘরে যদি টমেটো পিওরটা থাকে আপনি দিয়ে দিবেন। আমার ঘরে বানানো টমেটো পিওরটা ছিল, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে। কারণ এই টমেটো সসটা দেওয়াতে আপনার কালারটা খুব সুন্দর হয় আর খাবারের টেস্টটা অনেক বহুগুণ বেড়ে যায়। তারপর এই পর্যায়ে যখন বলক উঠে গেছে তখন ভেজে রাখা সেই মাছগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ রেখে আমি নামানোর আগে এর ভিতরে দিয়ে দিব কিছু ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে আমি কিছুক্ষণ চুলায় রেখে এখন আমি এটাকে নামিয়ে নিব। আর এটা যেহেতু আপনার মাছের কালিয়া, সেক্ষেত্রে আপনারা একটু হালকা একটু ঝোল ঝোল রাখবেন, তাহলে ঝোলটা দিয়ে ভাতটা খেতে বেশি মজা লাগে। এই যে আমার দেখছেন ঝোলের পরিমাণটা, আমি এই পর্যায়ে আমি চুলাটা এখন অফ করে দিব। এখন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আপনাদের এখন পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর, এভাবে আপনারা রাখার চেষ্টা করবেন। আর আমার রান্নাটাও হয়ে গেছে, এখন একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর মাছের কালিয়াটা, আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।